নমস্কার বন্ধুরা, রাতে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের ভেন্ডির এই রেসিপি। একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তার জন্য এখানে দেখুন কড়াইতে আমি 1 চামচ সরষের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম কেটে রাখা ভেন্ডি। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি আমি। এবার হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে এই ভেন্ডিটা কিন্তু 2 মিনিট মতো ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে। দেখুন ভেন্ডিগুলো মোটামুটি একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলো কিন্তু আমি তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর কড়াইটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কড়াই এখানে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। মিডিয়াম আছে পেঁয়াজটা কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন এখানে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এতে করে টমেটোটা কিন্তু একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 1 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা 4-5টা। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। মশলা এখানে দেখুন 3-4 মিনিট কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম আছে। মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ভেন্ডি। ভাজা ভেন্ডিটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু 1 মিনিট কষিয়ে নিতে হবে। ভেন্ডিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তবে এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করবেন। এখানে দেখুন আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, গরম জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর নরমও হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর যদি ধনেপাতা কুচি থাকে এর মধ্যে ধনেপাতা কুচিও আপনারা মিশিয়ে দিতে পারেন। একদম রেডি হয়ে গেছে দারুণ স্বাদের মশলা ভেন্ডি। তাহলে বন্ধুরা রাতে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এইভাবে একদম কম সময়ে ভেন্ডির রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। আর বাড়িতে বানালে এইভাবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। ধন্যবাদ।